ফিলিস্তিনের গাজায় টানা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে থামছে গণহত্যা। ইসরায়েলি বাহিনীর লাগাতার সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনগণ এখন আশার আলো দেখতে শুরু করেছে। সম্প্রতি উপত্যকাটি দখলে ব্যাপক অভিযান চালানো হলেও সেটি এখন বন্ধের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সরকারি অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি পরিকল্পনার প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আংশিকভাবে রাজি হওয়ার পরই ইসরায়েলি সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আর্মি রেডিওর এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলেছে। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংগঠনটিকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘণ্টা আগে সংগঠনটি এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জিম্মিদের মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আবারও আলোচনার দাবি জানায়। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, যদি পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে গাজায় যুদ্ধ ও জিম্মি সংকট নিরসনের পথ আরও প্রশস্ত হবে। তারেক আজিজ, এটিএন বাংলা।